কি করিনি বলো তো? আজ পর্যন্ত তোমরা যা যা বলেছো আমি সবটা করেছি, আর সেই সবটা করতে গিয়ে এতদিন ধরে যথেষ্ট অকৃতজ্ঞের মতো কাজ করেছি আমি, কিন্তু এটা আমি পারবো না। এতদিন যথেষ্ট অকৃতজ্ঞের মতো কাজ করেছিস মানে? করিনি। তপব্রত বসু টাকা হাতাবে বলে তুমি তাকে বিয়ে করেছো, আর তার জন্য আমি নিজের বাবাকে ভুলে গেছি। অন্য একজনকে বাবা বলে ডাকতে বাধ্য হয়েছি আমি। আচ্ছা, নিজের বাবার মৃত্যুবার্ষিকী কখনো পালন করতে পেরেছি? পারিনি, সেটাও মেনে নিতে হয়েছে। এটা বাবার প্রতি অকৃতজ্ঞ হওয়া নয়? মা, তোমার হয়তো গায়ে নাই লাগতে পারে, কিন্তু আমার লাগে। আমি হয়তো দেখাই না, কিন্তু আমার কষ্ট হয়। কিন্তু আর নয়, যে মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছে তাকে প্রাণে মারার প্ল্যানে অ্যাটলিস্ট আমি থাকবো না। এতটা অকৃতজ্ঞ আমি হব না, ব্যাস। জিৎ, জিৎ, আমি দেখছি। জিৎ, জিৎ, আমার কাছে। দীপু, দীপু, তুই তুই কখন এলি? সর্বনাশ, দীপু কিছু শুনে ফেলেনি তো? না, ওকে একবার বাজিয়ে দেখতে হবে। দীপু, হে দীপু, কি হয়েছে তোর? মা, মা, আমি আবার ঠকে গেলাম। ও মাই গড, তবে কি দীপু আমাদের প্ল্যান বুঝে গেছে? আমি তো নিজেকে বাঁচাতে এতদূর ছুটে আসিনি বাবা। যিনি আমাকে সিঁদুর পরিয়েছেন, আমি আমি তাকে বাঁচাতে এসেছি। আমার যাই হয়ে যাক না কেন, ওনাকে বিপদে ফেলে আমি এখান থেকে কোথাও যাব না বাবা। নিজের ভালোটাও বুঝবি না তুই, স্বার্থপর হবি না তুই। মা, তুই স্বার্থপর হ, স্বার্থপর হতে শেখ। ওরে ওরে, আমি তোকে এত করে বারণ করছি, তবু তবু তুই কেন জেদ করছিস? ওরা যে ভয়ঙ্কর মানুষ, তুই ওদের সঙ্গে পেরে উঠবি না মা। ওরা ভয়ানক, ওরা ভয়ঙ্কর। বাবা, 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 কি কি হয়েছে আপনার? কি হয়েছে? দীপু, এই দীপু, আয় আয় আয়, বস বস, এখানে বস বস। সেরেছে, কি জানি কি শুনেছে। উফ, সব ঝামেলা একসাথে, কি যে হবে এবার। তুই জিতকে সামলা, আমি এদিকটা দেখছি। যা। দীপু, দীপু দেখ, তুই তুই কিন্তু ভুল বুঝছিস দীপু। না মা, আমি বাবাকে ভুল বুঝছি না। বাবা আমাকে আবার ঠকিয়েছে। আমাকে এইভাবে এইভাবে ঠকিয়ে বাবার আবার কি লাভ হচ্ছে বলো তো? আর কতবার ঠকাবে আমাকে বাবা, কতবার? যাক বাবা, খুব জোর বেঁচে গেছি। ভাগ্যিস দীপু কিছু শুনিনি। দীপু, মা, আমার খুব কষ্ট হচ্ছে, খুব অসহায় লাগছে নিজেকে। মা, আমি আমি তো তোমার কোলে একটু মাথা রেখে শুভ, কিছু ভালো লাগছে না। তুমি ছাড়া আমার কথা কেউ ভাবে না।
এছাড়া কেউ কেউ বোঝে না আমার কিসে ভালো, কেউ না। বুঝছি বাবা, আমি নিজের ভালোটাই তো বুঝছি বাবা। আপনার কথা মতোই আমি স্বার্থপর হব, আর স্বার্থপর হয়ে আমি আমার নিজের সিঁদুরটা বাঁচাবো। ওনার ক্ষতির চেয়ে বড় ক্ষতি যে আমার কাছে আর কিছু হতে পারে না বাবা। আপনি আপনি দয়া করে আমাকে বাধা দেবেন না বাবা। যতই বিপদ আসুক না কেন আমাকে ওনার থেকে দূরে যেতে বলবেন না বাবা, বলবেন না। আমার মাথার দিব্যি এত বড় দিব্যি দিলি তুই, তুই বুঝতে পারছিস না মা, তুই কত বড় ভুল করছিস। তুই আমার কথা, আচ্ছা আচ্ছা, আমি তো তোকে বলে এসেছিলাম যে দীপুর যদি আগাম কোনো বিপদের কথা তুই জানতে পারিস তাহলে আমাকে জানাবি। তাহলে তুই এইখানে ছুটে এলি কেন? তুই কি দীপুর কোনো বিপদ দেখতে পেয়েছিস? আমি তো সেই বাবার এত শরীর খারাপ, যদি বিষের কথা শুনে আরো অসুস্থ হয়ে পড়ে। না না, এখনই এ কথা বাবাকে বলা যাবে না। তোর বাবা অসুস্থ হওয়ার ভান করেছিল তোকে জোর করে বিয়ে দেওয়ার জন্য, তাই তো? আমি কিন্তু তোর প্রতি এত নিষ্ঠুর হতে পারতাম না দীপু। তপব্রত তোর চোখে জল ঝরিয়েছে, আমার ছেলের চোখে জল ঝরিয়েছে, তো তুই কিচ্ছু চিন্তা করিস না দীপু, আমি এর বিহিত করবই। ভুলে যাস না তোর মা কিন্তু এখনো মরেনি, বেঁচে আছে। ওই মেয়েকে আমি তাড়াবই, আর তোর সঙ্গে বিয়েটাও ভাঙবো। ও তো তোর সম্পত্তির লোভে এখানে এসেছে, আমি কিছুতেই ওর স্বার্থ সিদ্ধি হতে দেব না, কিছুতেই না। তারাও মা, ওই মিথ্যেবাদী বুঝুক মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বের করে দাও। কিরে চুপ করে গেলি কেন? কেন ছুটে এলি এত দূর? তুই কি দীপুর কোনো বিপদ দেখতে পেয়েছিস? বল মা, চুপ করে থাকিস না। মাফ করবেন বাবা, আপনার কাছে এই মুহূর্তে আমাকে সত্যিটা গোপন করতে হচ্ছে, কিন্তু আপনার শরীরের যা অবস্থা, এছাড়া কোনো অন্য উপায় নেই আমার। কিরে বল না মা। আমাকে যে এই বাড়িতে আসতেই হতো বাবা, এত দূর থেকে তো আমি ওনার ভালো মন্দ কিছু বুঝতেই পারছিলাম না, অনেকটা পথ তো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আপনার কথা শোনার পর থেকেই না আমার মনটা কেমন কু ডাকতে থাকলো, তাই আমি ছুটে এসেছি। আমি জানি না মা তোকে কি বলা উচিত, তবে তোর মতো মেয়ে আমি দেখিনি। নিজের সিঁথির সিঁদুর বাঁচাতে তুই নিজেরই বিপদ ডেকে আনছিস, আর তাকেই বলছিস স্বার্থপরতা। তোর মতো স্বার্থপর হতে তো আমি আর কাউকে দেখিনি। কত মানুষ তো লোভে পড়ে নিজের সিঁথির সিঁদুর মুছে ফেলতেও ডরায় না, আর তুই সেই সিঁথির সিঁদুর বাঁচাতে নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছিস। ঈশ্বর তোর সহায় হোন মা, ঈশ্বর তোর সহায় হোন। তোর যেন স্বার্থ সিদ্ধি হয় মা।
কিন্তু বাবা, আপনি তখন থেকে করেছেন কি ওনারা খুব সাংঘাতিক, ওনাদের সাথে আমি পারবো না, ওনারা দৃপ্তবাবুকে মেরে ফেলতে চায়। কারা ওনারা? কারা বাবা? ওনারা বাবা, বাবা শুনুন, যাবেন না বাবা। বাবা কি হয়েছে বাবা? কেন আপনি ওনাদের নাম বলছেন না? কারা দৃপ্তবাবুর ক্ষতি করতে চায়? আমি ওনাদের কিছুতেই দৃপ্তবাবুর কোনো ক্ষতি করতে দেব না। যে করেই হোক আমি ওনাদের হাত থেকে দৃপ্তবাবুকে বাঁচাবই। সংযুক্তা, দৃপ্তর সৎ মাই যে দৃপ্তর সবচেয়ে বড় শত্রু, এ কথা ত্রিনয়নীকে এখনই বলে দিলে ভয়ানক বিপদ হতে পারে। দীপুকে বাঁচাতে ও যা মরিয়া হয়ে আছে, হয়তো সংযুক্তার মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি সংঘাতে নেমে পড়বে। তাতে ত্রিনয়নীর উপর আরো খেপে গিয়ে সংযুক্তা যদি ওকে এক্ষুনি... না না না, এর মধ্যেই আমি ত্রিনয়নীর যথেষ্ট ক্ষতি করে ফেলেছি। নিজে হাতে করে ওর আর কোনো ক্ষতি করতে পারবো না। কি হলো বাবা, আপনি চুপ করে আছেন কেন? দয়া করে বলুন না ওরা কারা। দৃপ্তবাবুকে বাঁচাতে হলে যে আমায় সবটা জানতে হবে। মা, ধৈর্য ধর মা, ধৈর্য ধর, তুই সব জানতে পারবি। ওরা কারা তুই নিশ্চয়ই জানতে পারবি। ধৈর্য ধর। মাম, মাম, চুপ করে বস, চুপ করে বস। মা শোন, আমি খাবো না মা। সকাল থেকে কিচ্ছু খাসনি, তার উপর মন খারাপ করে বসে আছিস। আমার ভালো লাগে বলতো? আমি নিজে হাতে তোকে আজকে খাইয়ে দেবো, বুঝেছিস? দিদি পারেও বটে, মারাত্মক অ্যাক্ট্রেস। পুরো খেলাটাকে যেভাবে নিজের ফরে নিয়ে যাচ্ছে, তাতে ওই মেয়ের এ বাড়িতে টেকা মুশকিল আছে। মা, ওই মেয়েটাকে তুমি এই বাড়ি থেকে কি করে তাড়াবে বলো তো? তাড়াবো দীপু? আমি তোকে কথা দিচ্ছি মেয়েটাকে আমি তাড়াবো। তোর আমার উপর ভরসা নেই? হ্যাঁ মা, ভরসা তো আছে, কিন্তু ওই তুমি আজকে শুনোনি ঠাম্মির গুরুদেব আসবেন, আর উনি তো জানেন না যে মেয়েটি কত বড় বুজরুক। এখন যদি উনি বলে বসেন যে মেয়েটি আমার রক্ষা কবচ, তাহলে তো ঠাম্মি ওকে এই বাড়ি থেকে বেরোতেই দেবে না, এখানে রেখে দেবে। তুই নিশ্চিন্ত থাক দীপু, গুরুদেব ওই মেয়েটাকে তোর রক্ষা কবচ হিসেবে সাব্যস্ত করবেন না, সে দায়িত্ব আমার। আমি তোকে কথা দিচ্ছি। ভাগ্যিস মা তুমি ছিলে, নাহলে যে আমার কি হতো সত্যি আমি জানি না মা। আমি তো আছি রে পাগল, নে খেয়ে নে, খেয়ে নে, হ্যাঁ কর। ভাগ্যিস তুই আমাকে অন্ধের মতো বিশ্বাস করিস দীপু, তাই তো খেলাটা খেলতে আমার এত সুবিধে হয়। আমাকে জল দাও না। হ্যাঁ হ্যাঁ, এ কি জগে জল নেই? খাবার টেবিলে জল থাকে না, সত্যি বারবার বলে কি হয়েছে? খুব তো দৃপ্তকে বড় গলায় বললি যে গুরুদেব ওই মেয়েটাকে তৃপ্তর রক্ষা কবচ বলবেন না। এমন তো হতে পারে সত্যি ওই মেয়েটা তৃপ্তর রক্ষা কবচ। সেক্ষেত্রে গুরুদেবকে তো আমাদের দলে টানতে হবে, কি তাই না? কিভাবে ম্যানিপুলেট করবি কিছু ভেবেছিস? লোকটা কিন্তু সাংঘাতিক বেয়ারা দিদি, আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। ভিকি, গুরুদেবের অনেক দিনের বাসনা যে ওনার একটা বড় আশ্রম হবে, টাকার অভাবে সেটা আটকে আছে। আচ্ছা, ডোনেশন পেয়ে যদি আশ্রমটা হয়ে যায়, তাহলেও গুরুদেব ম্যানিপুলেটেড হবে না বলছিস? মাই গড, ইউ আর আ জিনিয়াস দিদি।
ব্যাপারটা কি? হ্যাঁ, তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? খাবার টেবিলে জল থাকে না কেন? মা সরুন 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 শিগগিরই। উফ, কি হচ্ছে? এতগুলো দুধের প্যাকেট নিয়ে কি করছো তুমি? বলছি মা বলছি, শোনো এগুলোকে কাটো আর হাঁড়িতে বসাও গরম করতে। ইয়ার কি হচ্ছে না? এতগুলো দুধের প্যাকেট দিয়ে এখন তুমি কি করবে? ও মাই গড, রঙ্গনা, তোমার মনে আছে? দেখ দিদি, তুই কিন্তু ভুলে গেছিস, শি স্টিল রিমেম্বার্স কালকে যে আমার জন্মদিন। তাই তো আজ রাত্রি ও পায়েস রান্না করে রাখছে যে কাল সকালে আমাকে সারপ্রাইজ দেবে বলে। হাউ সুইট অফ ইউ, রাইট রঙ্গনা? এই বলছি তো তোমরা কেক খাও না বিকেলবেলা? হ্যাঁ, একটা কেক হবে, এক্সট্রা দাও না আমাকে। হ্যাঁ আছি বটে। প্লিজ একটা এক্সট্রা আমাকে দাও। আর শোনো, একটা সরু মোমবাতি দিও। মামাজি রেডি? ঠিক রাত 12টা হলে তোমার ঘরে গিয়ে কেকটা কাটা হবে আর তারপরেই হয়ে যাবে তোমার হ্যাপি বার্থডে। আমি এই নাস্টিক কেকটা কাটবো বলে তোমার মনে হয়? পায়েস পায়েস হবে না? তাহলে এতগুলো দুধের প্যাকেট নিয়ে কি করছো? মামাজি, এই দুধ থোড়াই আপনার পায়েসের জন্য। নতুন বউ এসেছে বাড়িতে, স্ত্রী আচার হবে না? দুধ গরম হবে, উতলে উঠবে, আর সেই দেখে ত্রিনয়নী যা বলার বলবে। আমিও তো বলেছিলাম। রঙ্গনা, আর কতবার বললে তোমরা বুঝবে? ওই মেয়েটিকে আমি আমার স্ত্রী বলে মনে করি না। আর কেন সেই তখন থেকে এক জিনিস নিয়ে পড়ে রয়েছো, যে আমার স্ত্রী নয় তার আবার কিসের স্ত্রী আচার? ঠিক বলেছিস দীপু, ওই মেয়েটাকে নিয়ে প্রতিমা আদিক্ষেতা শুরু করেছে আর এও তালে তাল মেলাচ্ছে। রঙ্গনা, এবার একটু নিজের বুদ্ধি কাজে লাগাও। ইডিয়েট কোথাকার। এসো। মা, বুদ্ধি থাকলে তো কাজে লাগাবে। আপনি সব সময় আমাকে বকেন, এটুকু মনে রাখবেন মা। আমি আর একা নই, এই বাড়িতে আমার বন্ধু এসে গেছে। খুব বন্ধুপ্রীতি হয়েছে না? খুব বন্ধুপ্রীতি। নিজে একটা বোকা, একটা বুজরুক মেয়ের প্রতি দরদ একেবারে উতলে পড়ছে। কান খুলে শুনে রাখো, কেউ যদি ভেবে থাকে যে চেক করে হোক ওই মেয়েটাকে বাড়িতে রাখবে, তাহলে সকলের আশায় আমি জল ঢেলে দেবো বলে রাখলাম। মিথ্যেবাদী বুজরুক মেয়েটাকে আমি বাড়ি থেকে পার করেই ছাড়ব। দীপুর জীবন থেকে আমি দূরে ছুঁড়ে ফেলে দেব। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। কথাটা মনে থাকে যেন। মাগো, তুমি আমার সহায় মা। আমি যা করি সব তো তোমার জোরেই করি। আর আমি যেখানে থাকবো সেখানে তোমার ছবি থাকবে না তা কি করে হয় বলো? কেমন সুন্দর তুমি রং তুলি জুটিয়ে দিলে।
কথাটা রঙ্গনাকে শোনাচ্ছ কেন সংযুক্তা? ত্রিনয়নী এ বাড়িতে থাকবে কি থাকবে না সে সিদ্ধান্তে ওর তো কোনো ভূমিকা ছিল না। সিদ্ধান্তটায় ও সমর্থন জানিয়েছে মাত্র। আর আমি যখন তোমার সামনেই আছি তখন যা বলার আমাকেই বলো না। একা আপনাকে কেন দাদা? ত্রিনয়নীর এ বাড়িতে থাকার ক্ষেত্রে আমার ইচ্ছেটা অত কিছু কম নয়। তাই দিদির যদি কিছু বলার থাকে তাহলে আমাকেও বলুক।